কয়েকদিন পরেই বেজে উঠবে টি-20 বিশ্বকাপের দামামা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জোরে কাঁপছে পুরো পৃথিবী। এবারে টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। তাই ইতোমধ্যে ক্রিকেট প্রেমীদের জানা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেটের ইতিহাস সমৃদ্ধ হলেও যুক্তরাষ্ট্রে এখনো এমন অনেককে খুঁজে পাওয়া সম্ভব যারা কিনা ব্যাট বলের লড়াইয়ের সঙ্গেই পরিচিত না। কিন্তু সে দেশেই কেন বিশ্বকাপের মতো এত বড় আয়োজনের সিদ্ধান্ত? দর্শক, ওয়েলকাম টু হাউস দ্যাট। আজকের পর্বে আপনাদের জানাবো বাস্কেটবল, বেসবলের মার্কিন মূল্যকে কেন আয়োজন করা হচ্ছে টি-20 বিশ্বকাপ। আর আপনাদের সঙ্গে আজ আছি আমি তাজিন খন্দকার। ক্রিকেট বিশ্বকাপ, চার ছক্কার ধুমধারাক্কা লড়াই ঘিরে পুরো বিশ্ব এক বিন্দুতে এসে মিলিত হয়। প্রিয় দলের সমর্থনে ক্রিকেট ক্রেজি ফ্যানদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ঘিরে দর্শকদের আগ্রহটা যেন একটু বেশি। অল্প সময়ে চার ছক্কার জমজমাট খেলা দেখতেই ক্রিকেট প্রেমীরা বেশি পছন্দ করেন। সেই 2007-এ প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় বসে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম আসর। এরপর পেরিয়ে গেছে 7টি বিশ্বকাপ। ইতিহাস বলছে এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ দেশগুলোতে আয়োজিত হয়েছে এই আসর। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ বেশ কিছু দেশ টি-20 বিশ্বকাপের আয়োজক হওয়ার চ্যালেঞ্জ ইতোমধ্যেই গ্রহণ করেছে এবং তারা সফলও হয়েছে। এর মধ্যে একটি বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের গৌরব অর্জন করে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এবারে টি-20 বিশ্বকাপেও আছে বিশেষ এক চমক। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ 2024। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দিনক্ষণ চূড়ান্ত, ভেন্যুও ঠিকঠাক। প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের সূচিও। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে গুছিয়ে আনা হয়েছে নান্দনিক সব স্টেডিয়ামের কাজ। যেখানে 2 মাস আগেই ছিল বিরান ভূমি, সেখানেই প্রযুক্তির ব্যবহারে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক সব স্টেডিয়াম, বসানো হয়েছে পিচ ও গ্যালারি। ক্রিকেটের মহাযজ্ঞ ঘিরে যুক্তরাষ্ট্রে এখন সাজ রব। ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে স্টেডিয়াম, কিন্তু এবারই প্রথমবারের মতো কোনো অক্রিকেটীয় একটা দেশে বসতে যাচ্ছে ক্রিকেট উৎসব, যে দেশে ক্রিকেট নিয়ে নেই কোনো উন্মাদনা, নেই কোনো আগ্রহ কিংবা চর্চাও। সেখানেই এবার ঘটা করে আয়োজন করা হচ্ছে বিশ্বকাপ। কিন্তু কেন? এই প্রশ্নটা মাথায় আসতেই পারে। একটু খুঁজে আসা যাক এর পেছনের কারণগুলো। মার্কিন মূল্যকে বাস্কেটবল, রাগবি কিংবা বেসবলের ইতিহাস বেশ সমৃদ্ধ। যুক্তরাষ্ট্র থেকে উঠে এসেছেন বিশ্বসেরা বাস্কেটবল তারকারা, যাদের মধ্যে অন্যতম মাইকেল জর্ডান, লেব্রন জেমসদের মতো সুপারস্টার। সেখানে বাস্কেটবল একরকম পূজনীয় একটা খেলা। আমেরিকার মতো জায়গায় বাস্কেটবল আর বেসবল স্বর্গ হলেও ক্রিকেট সম্পর্কে তেমন কোনো আগ্রহ নেই সেখানকার মানুষের। আর অর্থের বলে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সংযোজনে ফুটবলটাও পেয়েছে সেখানে ভিন্ন মাত্রা। কিন্তু ক্রিকেট নিয়ে দেশটির চর্চা এতটাই কম যে সেখানকার গণমাধ্যমও লেখে যে ক্রিকেটের টার্মগুলো নাকি দুর্বোধ্য। গুগলি, সিলি পয়েন্ট, দোসরা, বাউন্সার শুনে অবাক বনে যান সাধারণ মানুষ। ক্রিকেট নিয়ে তাদের অনাগ্রহই বলে দেয় ব্যাট বলের খেলাটা যে সেখানে জনপ্রিয়তা পেতে আরও কত সময় লেগে যেতে পারে। কিন্তু বিশ্বের অন্যতম পরাক্রমশালী দেশটা তো এই ক্রিকেটটাতে পিছিয়ে থাকতে চায় না। সেজন্যই এবার বিশ্বকাপকে পুঁজি করে ক্রিকেটের জাগরণ শুরু করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সে কথা খোদ বিশ্বকাপ আয়োজকরাই বললেন একেবারে খোলামেলাভাবে। বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক স্টেডিয়াম। মাত্র 2 মাসের মধ্যে তৈরি করা হয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। ইতোমধ্যে এই স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। 34,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে বসেই বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। স্টেডিয়ামকে তৈরি করা হয়েছে লাস ভেগাসের ফর্মুলা 1 রেসিং কারের সার্কিটের মতো করে, যেখানে খেলা হবে ড্রপ ইন পিচে। আর এই পিচগুলো তৈরি করা হয়েছে ফ্লোরিডা শহরে। পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে 5% সিনথেটিক ফাইবার মেশানো হয়েছে। বিশ্বকাপের 8টি ম্যাচ আয়োজিত হবে বিশেষভাবে তৈরি এই স্টেডিয়ামে। ইতোমধ্যে 5টি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্রিকেট নিয়ে আগ্রহ। ক্রিকেট খেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবার আমেরিকাকে পুঁজি করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর সে সুযোগ কাজে লাগিয়ে পুরো বিশ্বকে চমকে দেওয়ার লক্ষ্য দেশটির। সেজন্যই এত সব অসাধ্য সাধন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত ক্রিকেটের বাজার ধরতেই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় দেশটি।
ব্যাট বলের লড়াই জনপ্রিয় করে তুলতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। ক্রিকেটের সঙ্গে অপরিচিত দেশটায় খেলাটার প্রসার ঘটানোই মূল লক্ষ্য তাদের। সেখানকার স্থানীয়দের মধ্যে ব্যাট বলের লড়াই জনপ্রিয় করতে ইতোমধ্যেই বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করছে দেশটি। শুধু তাই নয়, নান্দনিক স্টেডিয়াম তৈরি করে দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করতে চাইছে আয়োজকরা। বিশ্বব্যাপী ক্রিকেটের যে জনপ্রিয়তা, সে জোয়ারে গা ভাসাতেই এমন উদ্যোগ তাদের। শুধু যে স্টেডিয়ামে বসেই খেলা দেখবেন দর্শকরা তা কিন্তু নয়। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপ আয়োজকরা ধারণা করছেন টেলিভিশন ও অনলাইন ব্রডকাস্টিং এর মাধ্যমে বড় একটা ফ্যান বেস তৈরি করা সম্ভব। দেশের টি-20 বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেটি জোনসও খোলামেলাভাবেই বলে ফেলেছেন তাদের লাভবান হওয়ার সম্ভাবনার কথা। এবারে প্রথমবারের মতো 20টি দল অংশ নেবে বিশ্বকাপে। শুধু স্টেডিয়ামে বসেই নয়, টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বড় অঙ্ক আয়ের সম্ভাবনা রয়েছে বলে প্রত্যাশা আয়োজক যুক্তরাষ্ট্রের। ক্রিকেট মহাযজ্ঞের মধ্য দিয়ে বড় একটা বাজার ধরার আশা করছে, তা খোলামেলাভাবেই জানিয়েছেন বিশ্বকাপ আয়োজক কমিটি। ধারণা করা হচ্ছে প্রথমবারের মতো 20 দলের অংশগ্রহণে আয়োজিত এই বিশ্বকাপের ম্যাচগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের 200 মিলিয়নেরও বেশি মানুষ টেলিভিশনের পর্দায় দেখবেন। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে আরও 1 বিলিয়ন দর্শক বিশ্বকাপের বিভিন্ন ভিডিও ক্লিপ দেখবেন বলে এক পরিসংখ্যানে উঠে এসেছে, যার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেটের মহাজাগরণের সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। শুধু যে মার্কিন যুক্তরাষ্ট্রই এর মাধ্যমে লাভবান হবে তা কিন্তু নয়, বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটাতে বিশ্বকাপ উপভোগ করতে দর্শক উপস্থিতির মাধ্যমে লাভবান হবে আইসিসিও। মোদ্দা কথা, হ্রদ দেখাও হলো আর কলা বেচাটাও হলো। দর্শক, আজ এ পর্যন্তই। পরের পর্বে আবারও হাজির হব নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।